এদিক দিয়ে যদি শুরু করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। এটা কিন্তু মানে গণেশকে তো বেশ একটা ব্যাপক বাবু বাবু লাগছে, ঠিক আছে, এরকম একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকেও দেখো মায়ের দিকে তাকিয়ে আছে। নিচে অসুরকে আমরা দেখতে পাচ্ছি হাত জোর করে বসে আছে। এবং এখানে মায়ের রূপটা দেখো কি অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, এখানে বেশ লাগছে মায়ের রূপটা, ঠিক আছে। একটু যদি জুম করি দেখাই, ঠিক আছে, একটু জুমিং করি, মায়ের মুখটা দেখো কি অসাধারণ, মানে চোখ দুটো টানা বেশ লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়। তোমরা একটু ছোটাছুটি বাড়া ধামাকা হর এক কিছু জরুরি হতে হয়। এখন আমরা আছি চালতাবাগান সার্বজনীন। চালতাবাগান সার্বজনীনের এবারের থিম হচ্ছে আমি বাংলায় বলছি। চলো দেখে নিই এবারে প্যান্ডেল এবং ঠাকুরটা কেমন হয়েছে। চালতাবাগান সার্বজনীন প্যান্ডেলের প্রথমেই ঢুকে যে এবারের থিমটা আমি বাংলায় বলছি, সেটাই কিন্তু এখানে প্রথমেই ব্যানারটা। তারপর এখান দিয়ে কিন্তু মেন দেখো বাংলার অ, আ, হ্রস্বই দীর্ঘই, ক, খ সেগুলো কিন্তু দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে। ঠিক দিয়ে যদি দেখি, ঠিক আছে, আমরা লি, রি, হ্রস্বই, অ, আ দেখতে পাচ্ছি। একটা কাপড়ের ওপর কিন্তু এইটা পুরোটা করা হয়েছে। এবং এইখানে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি ইন্দো ইরানীয় একটা গাছ দেখা যাচ্ছে। প্রাচীন ভারতীয়, আর্য, দরদীয়, ইরানীয়, আর্য, পুরো মানে কোথা থেকে অ্যাকচুয়ালি বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এবং বাংলা ভাষার মধ্যে কোন কী কী মিল আছে কতটা, সেইগুলোর ভাষাগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে বঙ্গ, অসমিয়া, ওড়িয়া, পূর্বী এরকম সমস্ত কিন্তু ভাষাগুলো দেখানো হয়েছে, যেগুলোর সঙ্গে কিছুটা হলেও বাংলার হালকা টাচ থাকে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু এখানে একটা গাছের একটা ডালের মতো করে সেটা কিন্তু বোঝানো হয়েছে। এবং এই দিকটা যদি আমি তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখানো হচ্ছে প্রাচীন যুগের 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, সেই জিনিসটা কিন্তু এখানে সমস্ত চিত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যেটা দেখাচ্ছিলাম প্রাচীন যুগ 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আমরা পরপর কিন্তু সব দেখতে পাচ্ছি এরকম একটা 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ একটা যুগ, তারপর মধ্যযুগ চলে এলো। মধ্যযুগে আমরা দেখতে পাচ্ছি 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ দেখতে পাচ্ছি 1760 থেকে এখনও বর্তমান কাল অবধি চলছে। এখানে কিন্তু দেখা হচ্ছে বাংলা ভাষা চাই, ঠিক আছে, বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণের আশা, কিন্তু সেটা কিন্তু স্পষ্ট দেখানো হচ্ছে রাষ্ট্রভাষা বাংলায় চাই, ঠিক আছে, আমাদের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষায় কিন্তু আমরা কথা বলি। এবং এখানে লেখা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি ভুলিতে পারি না, ঠিক আছে, আমি কি করে ভুলিতে পারি, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি করে ভুলিতে পারি। এবং এখানে লেখা আছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত কিন্তু প্লেয়ারদের কিন্তু অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে এবং এখানে সমস্ত চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা ছোটোবেলায় যে সহজ পাঠ পড়তাম সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা বইয়ের মতো কিন্তু দাঁড় করানো হয়েছে এবং এখানে সহজ পাঠ লেখা আছে। এবং এখানে সমস্ত কিন্তু বন্দে মাতরমের সেই গানটা লেখা, ঠিক আছে, তারপর কারার এই লৌহ কপাট, যেটা সেই গানটা কিন্তু এখানে লেখা আছে। এবং এখানে আমরা সমস্ত কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সবাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এদিকটা দেখো বেশ অসাধারণ, কিন্তু এখানে জিনিসটা বেশ সুন্দর কিন্তু বোঝাচ্ছে একটা জিনিস, ঠিক আছে। এইখানে সামনের দিক থেকে দেখলে সেটা বোঝা যাবে। আমি সামনের দিকটা যাচ্ছি, তার আগে এদিকটা আরেকটু দেখিয়ে নিই। এখানে একটা কিন্তু চিত্র দেখানো হয়েছে এবং সামনের দিকে কিন্তু আমরা যদি যাই, এখানে কিন্তু দেখো একটা বাচ্চাকে কিন্তু তার মা, আমরা যে স্লেট পেন্সিলে ছোটোবেলায় প্রথম যে হাতে অক্ষর মানে আমরা লিখতাম, ঠিক আছে, হাতে খড়ি যেটাকে বলে, সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একটু জুম করি তোমাদের দেখাই, হাতে খড়িটা কিন্তু এখানে দিচ্ছে সেই জিনিসটা স্লেটের ওপর, সেটা কিন্তু দেখা হয়েছে চক পেন্সিল দিয়ে যেমন আমরা দিতাম, ঠিক আছে। এই দিকটা দেখো এরকম কিন্তু সমস্ত অক্ষরগুলো লেখা আছে, দেখো বর্গের জ, ল, এরকম নানা রকম একটা চন্দ্রবিন্দু, ঠিক আছে, এরকম কিন্তু প্রতিটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি একটু এদিকটা চলে আসি, রবীন্দ্রনাথকে দেখা যাচ্ছে বেশ সুন্দর। দেখো এখানে আমরা যে ছোটোবেলায় স্কুল যেতাম বন্ধুদের সঙ্গে, সেইটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ছোটোবেলার সেই বন্ধুত্বটাকে কিন্তু এখানে আমরা ফিরে পাচ্ছি।
এখানে এক একটা নানা রকম বাংলা ভাষার সব বইয়ের দেখানো হয়েছে। বই এখানে নানা রকমের আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে একটা স্মৃতি হিসাবে রেখা আছে। জাতীয় সঙ্গীত আমরা এখানে নানা রকম লেখাগুলো এখানে দেখা যাচ্ছে, এবং এখানে অসম্ভব লাইটের একটা সুন্দর কাজ করা হয়েছে, ঠিক আছে, ওপরের ডিজাইন। এবং এইখানে দেখি প্রতিটা দেয়ালে কিন্তু রবি, নজরুল, বিবেক, সুভাষ এরকম প্রতিজনের নাম কিন্তু লেখা আছে। একটা অসম্ভব সুন্দর কিন্তু ভাবনা চিন্তা, বেশ লাগছে। পুরো বাংলা ভাষাকে নিয়ে করছে, একটা গায়ে কাটা দিচ্ছে কিন্তু, মানে এরকম পুরো জিনিসটা দেখার পর বেশ লাগছে। আর ওপরে কিন্তু লেখা আছে মা। এখানে লেখা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি, চাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই, ঠিক আছে, যাই না আর, ঠিক আছে। জীবনানন্দ দাশের যেটা লেখাটা সেইটা কিন্তু এখানে লেখা আছে। এই দিক দিয়ে যদি শুরু করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। এটা কিন্তু মানে গণেশকে তো বেশ একটা ব্যাপক বাবু বাবু লাগছে, ঠিক আছে, এরকম একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকেও দেখো মায়ের দিকে তাকিয়ে আছে। নিচে অসুরকে আমরা দেখতে পাচ্ছি হাত জোর করে বসে আছে। এবং এখানে মায়ের রূপটা দেখো কি অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, এখানে বেশ লাগছে মায়ের রূপটা, ঠিক আছে। একটু যদি জুম করি দেখাই, ঠিক আছে, একটু জুমিং করি, মায়ের মুখটা দেখো কি অসাধারণ, মানে চোখ দুটো টানা, বেশ লাগছে।